কয়েকদিন হালকা উষ্ণতা ছড়িয়ে ফের এসেছে শৈত্যপ্রবাহ। শীতে কাঁপছে দেশবাসী। ভোর থেকে রাজধানী সহ সারা দেশের উপর দিয়ে বইছে উত্তরের হিমেল হাওয়া। বাংলাদেশের শীত মৌসুমে কয়েক দফায় শৈত্যপ্রবাহ আসে। সাধারণত এই সময় শীতের তীব্রতা বৃদ্ধি পায়। শীতকালে তাপমাত্রা কমতে কমতে যখন একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছায় তখন তাকে শৈত্যপ্রবাহ বলে ধরে নেওয়া হয়। আবহাওয়াবিদদের মতে সমতল অঞ্চলে সাধারণত সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে এবং স্বাভাবিক থেকে তার পার্থক্য ন্যূনতম 5 ডিগ্রি হলে সেই পরিস্থিতিকে শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রার উপর নির্ভর করে শৈত্যপ্রবাহ 4 ধরনের হয়ে থাকে। তাপমাত্রা যদি 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস হয় তবে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা আরও কমে 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে নামলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রার পারদ যদি 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে সেটাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। আর তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তা অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। বাংলাদেশে সাধারণত ডিসেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত শীত থাকে। এ সময়ের মধ্যেই শৈত্যপ্রবাহ দেখা যায়। একটি শৈত্যপ্রবাহ 3 থেকে 7 দিন, কখনো বা তার থেকেও বেশি দীর্ঘায়িত হতে পারে। শৈত্যপ্রবাহ হিসেবে ধরতে হলে তাপমাত্রার স্থায়িত্বকাল অন্তত 3 দিন হতে হবে। অর্থাৎ তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলেও তা যদি কমপক্ষে 3 দিন স্থায়ী না হয়ে থাকে তাহলে তাকে শৈত্যপ্রবাহ হিসেবে ধরা যাবে না। শীতকালে সূর্য বিষুবরেখার দক্ষিণে অবস্থান করে আর বাংলাদেশের অবস্থান বিষুবরেখার উত্তরে। এ সময় সূর্য দক্ষিণে হেলে থাকে। শীতে দিন ছোট হয় এবং রাত বড় হয়। ইমেরিটাস অধ্যাপক এবং জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ আইনুন নিশাত বলেন, সূর্য একবার উত্তর দিকে এবং একবার দক্ষিণ দিকে যায়। সবচেয়ে দক্ষিণে যায় 21 এবং 22 ডিসেম্বরে, সবচেয়ে উত্তরে যায় জুনে। শীতকালে সূর্য একেবারে দক্ষিণ দিকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বরাবর থাকে। সূর্যের তাপে ওই অঞ্চলের বাতাস গরম হয়ে উপরে উঠে, ফলে সেখানে যে শূন্যস্থান তৈরি হচ্ছে সেটা পূরণের জন্য পার্শ্ববর্তী অঞ্চল থেকে বাতাস সেদিকে প্রবাহিত হয়। এই মুহূর্তে বাংলাদেশের উপর দিয়ে যে বাতাস প্রবাহিত হচ্ছে সেটা উত্তর দিক থেকে আসছে। আর আমাদের উত্তর দিকে বরফাচ্ছন্ন হিমালয় পর্বতমালা। সেখান থেকে বরফ শীতল বাতাস বাংলাদেশের উপর দিয়ে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর হয়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অঞ্চলের ওই শূন্যস্থান বরাবর যাচ্ছে। গরমের সময়ও একই রকম ঘটনা ঘটে। জুন জুলাই মাসে সূর্যের তাপ উত্তর দিকে বেশি থাকে, ফলে সেখানকার বাতাস গরম হয়ে উপরে উঠে। এই গরম বাতাস ভারত মহাসাগর, বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশের উপর দিয়ে হিমালয়ে পৌঁছায়। এ সময় বাতাস হিমালয় এবং গারো পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিতে পরিণত হয়ে বাংলাদেশের উপর বর্ষণ হয়। অধ্যাপক আইনুন নিশাত আরও জানান, এই পুরো প্রক্রিয়াটিকে গ্লোবাল সার্কুলেশন বলা হয়। এর ফলে আমরা কখনো দক্ষিণা বাতাস আবার কখনো উত্তরের শীতল বাতাস পাই। এই বিশেষজ্ঞের মতে হিমালয়ের দিক থেকে আসা বাতাসের যে প্রবাহ বাংলাদেশের উপর দিয়ে দক্ষিণে যাচ্ছে সেটি যদি কোনো প্রাকৃতিক কারণে নিচে নেমে আসে তখন তাকে শৈত্যপ্রবাহ বলা হয়। তবে জলবায়ু পরিবর্তনের কারণে বাতাসের এই গতিবিধি পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন বাংলাদেশে গড়ে ডিসেম্বর মাসে 1 থেকে 2টি, জানুয়ারি মাসে 2 থেকে 3টি এবং ফেব্রুয়ারিতে একটি শৈত্যপ্রবাহ হয়ে থাকে।